পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট রেল স্টেশনের 2 নম্বর থেকে 3 নম্বর ব্রিজের মাঝে রয়েছে একাধিক দোকান। নতুন করে রেল ব্রিজ সংস্কারের স্বার্থে এবার দোকান উচ্ছেদের নোটিশ দিল রেল কর্তৃপক্ষ। এতেই ঘুম উড়েছে ওই সব দোকানদারগুলির। পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে ইতিমধ্যেই সামিল হয়েছে ওই সব দোকানের মালিকেরা। সহযোগিতার হাত বাড়িয়েছে দক্ষিণবঙ্গ রেলওয়ে কল্যাণ সমিতি। ইতিমধ্যেই স্থানীয় মন্ত্রী সহ রেল কর্তৃপক্ষকে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি নিয়ে। মঙ্গলবার ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি নিয়ে এবার বিপক্ষে সামিল হয়েছে ওই সব দোকানের মালিকেরা। পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়েছে স্থানীয় মানুষজন। আমরা দাবি নিয়ে পথে নেমেছি এই জন্যই যে রেলের যে নতুন যে একটি ব্রিজ হবে সেই ব্রিজ ওরা করবে তার উদ্যোগ নিয়েছে। আমাদের কমিটিগত আমাদের কোনো আপত্তি নেই এই ব্রিজে বা উন্নয়নমূলক কাজে। আমাদের আপত্তি এই যে এখানে প্রায় 100 নাই করে 100 দোকানদার, কয়েকজন বস্তিবাসী হকার আছে। আমরা বিকল্প ব্যবস্থা চাইছি, কারণ রেলের অনেক জায়গা আছে এবং পুনর্বাসন না দিয়ে এটা কোনো মতেই উচ্ছেদ করা চলবে না। এইটা আমাদের মূল দাবি। এই দাবির ভিত্তিতে আমরা ডিআরএম, সিনিয়র ডিএন, এডিএন, আইওডব্লিউ আর পিএবসি আমরা জানিয়েছি। একটা লেভেলে রেল প্রশাসনকে, একটা লেভেলে রাজ্য প্রশাসনকে আমরা জানিয়েছি, ডিএম, এসডিও, বিডিও, থানা, পুলিশ। তারপরে আমরা জনপ্রতিনিধিদের জানিয়েছি। আমাদের বর্তমান এখানে মৎস্যমন্ত্রী, এমএলএ মৎস্যমন্ত্রীকে জানিয়েছি, জেলা পরিষদের সভাধিপতিকে জানিয়েছি, পঞ্চায়েত সমিতির সভাপতি, এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের যেখানে অবস্থান বাজারে আমলহান্ডা গ্রাম পঞ্চায়েতকেও আমরা জানিয়েছি, আমাদের সমস্যার কথা তুলে ধরেছি। আমরা মূলত পেটের তাগিদে এখানে ছোট ছোট দোকান করলেও আমরা তো জনগণের সেবা দিচ্ছি, আমরা নিরাপত্তা দিচ্ছি, আমরা পরিষেবা দিচ্ছি। বা যেখানে বেকার ছেলেমেয়েরা কোনো কাজ পায়নি, কলকারখানা বন্ধ, সরকারি জায়গায় নিযুক্ত নেই, তাহলে যাবে কোথায় বেকার ছেলেমেয়েরা? দীর্ঘদিন সরকারের মুখাপেক্ষী না থেকে আমরা যে এইভাবে সরকারি যে জায়গাতে, রেলের জায়গাতে আছি, এই রেলের জায়গায় অপ্রয়োজনীয় অব্যবহৃত অবস্থায় ছিল এতদিন। হ্যাঁ, সেখানে প্রয়োজন হয়েছে, আমরা ছেড়ে দেবো, কিন্তু আমাদের বিকল্প এবং পুনর্বাসন দিতে হবে। এই দাবিতে আমাদের আন্দোলন চলছে। এই দাবি যদি ওরা লিখে দেয়, এই দাবি যদি আমাদের লিখিত দেয়, তাহলেই আমরা ছাড়ব। এবং এই জন্যে আরেকটা কথা বলি, 2014 সালে কেন্দ্রীয় সরকার হোকার আইন করেছে, অথচ হোকার আইনে আমাদের কোনো দাবি মানছে না। এটাও আমাদের একটা মুখ্য দাবি আমরা রেখেছি সরকারের কাছে, রেল প্রশাসনের কাছে। এবং আমরা কোলাঘাট স্টেশন রোড ও সরস্বতীরা বাজার কমিটির উদ্যোগে আমরা এই চালিয়ে যাচ্ছি আন্দোলনটা। ওরা রেল প্রশাসন ভেবেছে বা সাধারণ প্রশাসন ভেবেছে এরা অল্প আমাদের কাছে ডেপুটেশন দিয়েছে, প্রতিনিধিমূলক দেখা করেছে বা আমরা মিটিং মিছিল করছি, এতেই ছেড়ে দেবো। আমরা কিন্তু প্রতিবাদ প্রতিরোধ আন্দোলনে যাব যদি না রেল প্রশাসন বা সাধারণ প্রশাসন আমাদের সাথে বসে যদি না সমস্যা সমাধান করে। প্রয়োজনে রক্তক্ষয়ী আন্দোলন হবে, কারণ এটা মেদিনীপুরের মাটি। আমরা ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এই সভা করছি। আমরা এই কথা বক্তব্য আমরা জানিয়ে দিতে চাই সর্বস্তরের প্রশাসনের কাছে, যার কারণে আমরা লিখিত করে দিয়েছি। এবং এর আগেও এই বিষয়গুলি নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে 2003 সাল, 2005 সাল, ফুলঘাটের সমস্যা নিয়ে 2016 সালে এবং 2011 সালে ন্যাশনাল হাইওয়ে হতে গিয়েও সরস্বতীতে আমরা এইভাবে উচ্চ পর্যায়ে 4 বার বৈঠক হয়েছিল। আমরা সেই বৈঠকও আশা করছি এই প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসন এবং বিকল্প ব্যবস্থার আমরা দাবি করব। এই জায়গাটা গোপাল মাই। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে। জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে। তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে।